শেখ হাসিনার কাছে হিন্দু মুসলমান ছিল না, শেখ হাসিনার কাছে ধর্ম ছিল সে, তার পরিবার এবং দলের কিছু লোক। আমি মুসলমান, তপনদা হিন্দু, কিন্তু আমরা একই আদর্শ বিশ্বাস করি। একটা বৃহত্তর আদর্শ গণতন্ত্রের সাথে একসাথে লড়ছি। বেগম খালেদা জিয়া পিজনদার মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছে, এইটা হচ্ছে তার অপরাধ। এই কারণে সে আর বাংলাদেশেই থাকতে পারবে না। তো পরিবেশে নির্দ্বিধায় সবাই সবার কথা বলার সুযোগ রয়েছে, নির্বিঘ্নে যার মনে যা আছে সেই কথা বলার স্বাধীনতা অনেক দিন এদেশে ছিল না। এরপরে একটি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে পরিবেশ আমরা পেয়েছি, সেই পরিবেশে নিশ্চিত হয়েছে এই কথা বলা, নিশ্চিত হয়েছে সত্যিকার অর্থে জনগণের ভোটাধিকার, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার। এটা অত্যন্ত আনন্দের বিষয়। কোথায় যেন কোনো অপশক্তি অথবা দানবীয় শক্তি, আমরা একই ভূখণ্ডের মানুষ, জনগোষ্ঠী, আমাদের স্বাধীন সত্তা বিনির্মাণের জন্য একসাথে লড়াই করা, আত্মত্যাগ করা মানুষ। এদের মধ্যে যেমন মুসলমান ছিল, হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, সবাই মিলে এই জাতি গোষ্ঠী নির্মাণ করেছেন। অথচ বিভাজনের একটি বিভেদ রেখা, একটা বিভাজনের রেখা সবসময় তৈরি করা হয়েছে। ওরা আমরা এই ধরনের একটি প্রচেষ্টা বারবার করা হয়েছে। অথচ ওরা জানতো না যে এইটা এই দেশের মাটিতে কখনো সম্ভব না। হ্যাঁ, কৃত্রিমভাবে সংকট তৈরি করা যায়, কৃত্রিমভাবে বিভাজন তৈরি করা যায়, কিন্তু আমাদের মনের প্রসারতা এবং গভীর, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, বারবা, তিপ্রা সবাই মিলে এই ভূখণ্ডের অস্তিত্ব এবং স্বাধীনতা, এই ভূখণ্ডের অর্থনৈতিক বিকাশ, সমস্ত কিছুর জন্য একসাথে লড়াই করা এই জাতি কখনো কোনো জাতীয় এবং আন্তর্জাতিক বা বৈদেশিক চক্রান্তে আমাদের ভেতরের এই জমাট মোজাইক করা এই সম্পর্ককে বিনষ্ট করতে আগেও পারেনি, এখনও পারবে না। চেষ্টা করা হয়, নানাভাবে এই প্রচেষ্টা চলে। আমরা যখন একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, খুব দুঃখ, কষ্ট, ভয়ের মধ্যে আছি। আমাদের দলীয় কার্যালয় পল্টনে তপনদা, আমি মুসলমান, তপনদা হিন্দু, কিন্তু আমরা একই আদর্শ বিশ্বাস করি। একটা বৃহত্তর আদর্শ গণতন্ত্রের সাথে একসাথে লড়ছি। ওরই মধ্যেই চারিদিকে পুলিশ, র্যাব, বিজেপি, গোয়েন্দা সংস্থা, উনি সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওরই মধ্যে দিয়ে তিনি মাথায় ক্যাপ দিয়ে আমার সাথে এসে কথা বলে যেতেন, আমাকে সাহস দিয়ে যেতেন। বিজনদারাও করেছেন, নিজেদের চাকরি, নিজেদের ক্যারিয়ার সমস্ত জলাঞ্জলি দিয়েছে, কারণ তারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। শেখ হাসিনার কাছে হিন্দু মুসলমান ছিল না, শেখ হাসিনার কাছে ধর্ম ছিল সে, তার পরিবার এবং দলের কিছু লোক। এর বাইরে যে যাবে তার কোনো অস্তিত্ব নাই। যদি অস্তিত্ব থাকতো তাহলে তপনদা বিজনদার চাকরি কেন চলে গেল? ওনাদের তো সচিব হওয়ার কথা, অথবা ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থাকতেই ওনাদের চাকরি নাই, কারণ ওনারা জাতীয়তাবাদী শক্তির সাথে তাদের সম্পর্ক। বেগম খালেদা জিয়া পিজনদার মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছে, এইটা হচ্ছে তার অপরাধ। এই কারণে সে আর বাংলাদেশেই থাকতে পারবে না, তপনদা আর বাংলাদেশেই থাকতে পারবে না। এইরকম, এটা শুধু তাদের আমি একটা উদাহরণ হিসেবে বললাম, প্রত্যেকের ক্ষেত্রে তাই হয়েছে। অমলেন্দু দাস অপুর স্ত্রী, অমলেন্দু দাস অপু ছাত্র জীবন থেকে রাজনীতি করে, শুধু এই অপরাধে তার স্ত্রী ঢাকায় ঢুকতে পারেনি দীর্ঘ 17 বছর। রমেশ দত্তের ভাই, সে একজন সরকারি কর্মকর্তা, ক্যাডার সার্ভিসে, অ্যাডমিন ক্যাডারে, তার ভাইয়ের প্রমোশন হয়নি, কোনোভাবেই তাকে কোনো ভালো জায়গা দেওয়া হয়নি। সাফার এখানে তো দেখা হয়নি। সবাই বলতো যে হিন্দুরা ভোট দেয় শেখ হাসিনাকে, কিন্তু শেখ হাসিনা কিন্তু ওইটা মান্য করেনি। সে ভোট নেওয়ার সময়, তাদেরকে ব্যবহার করার সময় ঠিকই বড় বড় কথা বলেছে, কিন্তু ওর মধ্যেও সে দেখেছে
যে ওদের মধ্যে আমার পক্ষে কারা, তার পক্ষে কারা। আজকে আমি অত্যন্ত গর্বের সাথে ধন্যবাদ জানাই হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, চাকমা মারমা সবাই আছেন, সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বুক দর্পে জাতীয়তাবাদী শক্তির পক্ষে আপনারা রায় দিয়েছেন। এটা আমাদের প্রেরণার, এটা আমাদের আনন্দে, এটাই জাতিসত্তা বিনির্মাণে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি লাভ হয়েছে এই সমস্ত ঘটনায়। এই ঘটনা, এই দেশ আমরা সবাই মিলে গড়ে তুলি। এখানে যেমন অমর্ত্য সেনের জন্ম হবে, এখানে এপিজে আব্দুল কালামের জন্ম হবে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে থেকে হবে। এই দেশে যদি পার্শ্ববর্তী দেশে হয়, এই দেশেও এই ধরনের বিদ্বজ্জন, প্রাজ্ঞজন, বৈজ্ঞানিক, সাহিত্যিক, অর্থনীতিবিদ জন্ম হবে এই সমস্ত সকল যে সম্প্রদায়ের মধ্যে থেকে, যদি তাদের সঠিক বিকাশ সম্পন্ন করে রাষ্ট্র।